বাজারে যাই পাট নিয়ে, ব্যাপারীকে একেবারে খামাকা 2 কেজি পাট ধলন দিয়ে আসতে হবে আজ। এবার পাটের গায়ে আগুন, আগুন না দাম বেশি আর কি, বছরেই 4,000 টাকা। পাটের গায়ে আগুন বলাও যাবে না, আবার দেওয়াও যাবে না। সন্তানের মতো যত্ন করে ঘরের এক কোণে রেখে দিয়েছিলাম, এখন সেখান থেকে বের করে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। এমন দুঃখ কষ্টের মধ্যে আছি যে বাজারে ফসল বিক্রির দিন আসলে মেজাজ খারাপ হয়ে যায়। আর এই মেজাজ খারাপের কারণ হলো বাড়ি থেকে পাকা পথে উঠতে যে কাঁচা পথ আছে সেটার কথা মনে পড়লে মেজাজ খারাপ হয়ে যায় অটোমেটিক। হাঁটু পর্যন্ত গেড়ে যায় কাদার মধ্যে। কি যে বেগ পেতে হয় সেটা আমরা ছাড়া আর কেউ জানে না। বৃষ্টির হাত থেকে ফসলকে রক্ষা করতে প্লাস্টিকের কাগজ নিয়ে যেতে হচ্ছে সঙ্গে করে, কারণ আষাঢ় মাস, যে কোনো সময় বৃষ্টি হানা দিতে পারে, তাই আগে থেকেই সতর্ক থাকা উত্তম। আষাঢ় মাস এলেই মনে হয় দূরের শহরে কোথাও চলে যাই, যেখানে কাদা নেই, এই যন্ত্রণা নেই। কিন্তু নিজের বাপের ভিটার মতো এত সুখ আর শান্তি পৃথিবীর আর কোথাও নেই। না হলে কবেই চলে যেতাম ঠিক নেই, আবার ঠিক করে বলার উপায়ও নাই। কবে একটা পাকাপোক্ত রাস্তা এই রাষ্ট্রযন্ত্র আমাদের উপহার দেবে। অনেক কষ্টের পর পাকা রাস্তায় এলাম, এখন যে কি ভালো লাগছে সেটা ফাঁসির আসামিকে মুক্তি দেওয়ার পর যে অনুভূতি হয়, এখন সেই অনুভূতি হচ্ছে আমার। আহ, কি শান্তি! খারাপ ছেড়ে ভালো কিছু পেলে মানুষ তা ভুলে যায়। আমার অবস্থাও ঠিক তাই। যাই হোক, সামনে আগাই। বাজারে ঢোকার আগেই মামু সম্পর্কের এক ব্যাপারী পাট কিনছেন, আমাকে দাঁড়াতে বলল। আরো অনেকেই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি দাঁড়িয়ে দেখলাম পাট কেনার পর দাম, রং, ওজন নিয়ে ঝামেলা হচ্ছে। তাই আমি কেটে পড়লাম, আবার দামে মিল হলো না দেখে। এবার চলে এলাম বাজারের প্রাণকেন্দ্রে, কিন্তু কাদা কিছুতেই পিছু ছাড়ছে না। বাজারের এই বেহাল দশা, কাদার দশা নিয়ে আমার রাগ, অভিমান, অভিযোগের শেষ নেই। এ যে কি কষ্ট, জীবন নষ্ট। আমরা কৃষক মূলত নিজেদের জীবিকা নির্বাহের জন্যই কাদার মধ্যে গড়াগড়ি করি। বাজারের সব জায়গা পেঁয়াজ আর পাট মিলেমিশে একাকার হয়ে আছে। যেখানে একটু শুকনো সেখানেই মানুষের হুলস্থুল, ভিড় জটলা লেগে আছে। ভালোই লাগে বাজারে আসলে, পরিচিত অপরিচিত অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়, এটা আবার ভালো লাগে। অবশেষে বহু প্রতীক্ষার পরে নানা ব্যাপারীর সঙ্গে দাম কষাকষি করে শেষমেশ সেই মামুর কাছেই পাট বিক্রি করলাম। টাকা হাতে পেয়ে নিমিষেই সব কষ্টের কথা ভুলে গেলাম। কাদার কথা, ভ্যান ঠেলার কথা, সমস্ত কথা এখন টাকার সঙ্গে মিশে গেছে। যাই বলেন, পাটের চাষে এই টাকা হাতে আসলেই শান্তি, আর বাকি পাটের সমস্ত কাজ আছে সবগুলোতেই অশান্তি।